হ্যালো বন্ধুরা, রমা হেনসেন ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। দেখো, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ফুলকপি রোস্ট, যেটা আমি শীতের দিন ভালো সবজি ভালো ফুলকপি পাওয়া যায়, সেই জন্য রোস্টটা ভীষণই টেস্টি একটা জিনিস। আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে রোস্টটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ফুলকপির এই রোস্টটা করতে একটু সময় বেশি লাগে, সেই জন্য আমি এগুলো আগের থেকে রেডি করেছি। একটু নুন জলে ভাপিয়ে আমি ফুলকপিটা হালকা ভেজে নিয়েছি, কড়া করে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি মাপ মতন একটু টক দই, আর এখানে ফোড়নের জন্য সাজিরে জয়ত্রী আর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, একটু দারচিনি আর শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে রেখেছি ফোড়নের জন্য। তো এখানে ছোটো কাপের আমি 1 কাপ দই নিয়েছি, টক দই। সেটার সাথে আমি এখন দেখো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা, আর দেব 1/2 চামচ জিরে বাটা। তো আমার কাছে জিরে বাটাটা আছে, তো আমি জিরে বাটা দিচ্ছি। তোমরা চাইলে এখানে জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো এটা দেওয়ার পরে আমি এখানে দেব 1 চামচের মতন, দেখো আমি আন্দাজে দিয়ে দিলাম 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে চাইলে লাল ঝাল লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতেই হবে, কালারটার জন্য, একটু কালারটা ভালো আসে। আর আমি ঝাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব না বন্ধুরা, কারণ আমাদের বাড়িতে ঝালটা চলে না। তো তো যে কটা আমি শুকনো লঙ্কা দিয়েছি সেটা এখানে দেখো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুনটা একসাথেই দিয়ে দিচ্ছি। আর দেব একটু চিনি, যেহেতু এটা রোস্ট, তো চিনিটা দিতে হবে। আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি মশলাগুলো। আরও বাকি মশলা আছে, সেটা আমি রান্না করার সময় তোমাদের দেখিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি। তো রোস্টে একটু মিষ্টিটা বেশি লাগে, মিষ্টি মিষ্টি হলে এটা ভালো লাগে, তো আমি একটু কমই দিলাম, যেহেতু আমাদের চিনিটা খাওয়া বারণ আছে সবারই। তো আমি খাই, তো আমার একার জন্য তো আর এটা নয়। তো আমি ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। নিয়ে এখন দেখো, এই যে একটা সিলভারের গামলা বা বোল নিয়েছি, এখানে আমি এটা ঢেলে নিলাম। কারণ হচ্ছে এটার মধ্যে মাখা যাবে না, এটাকে আমাকে মাখিয়ে মশলাটা দিয়ে আধা ঘন্টার মতন বা একটু কম 20 মিনিট 25 মিনিটের মাখিয়ে রেখে দিলে ভালো হয় জিনিসটা। তো আমি এটাকে ঢেলে মাখিয়ে দিচ্ছি, মিনিট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো তোমরা 15 মিনিট মতন রাখলেও হয়ে যাবে। তো এই দিকটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও প্লিজ। আর হচ্ছে দেখো, এটা মাখানো হয়ে গেছে। আমার চামচ দিয়ে ভালো করে মাখাতে পারছিলাম না, সেই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে দিলাম। এদিকে দেখো, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো, আর দেব সাথে, আমি সর্ষের তেলটা এখানে ব্যবহার করছি না, আর দেব 1 চামচের মতন ঘি। তো যেহেতু রোস্টে একটু ঘিটা লাগবেই, ঘিটা দিলে একটু টেস্টটাও ভালো আসে, স্মেলটাও ভালো আসবে। তো এইটা গলতে থাকবে ঘিটা গলা অবধি। তো এখানে আমি ফোড়ন যা যা নিয়েছি তোমাদেরকে বলেই দিয়েছি। তো আমি ফোড়নটাকে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। তোমরা সকলে দেখতে থাকো। এখানে যে আমি সাদা গোলমরিচ আর গোলমরিচটা দিয়েছি, সেটা এখন ফাটবে একটু একটু, তো ছিটকে যাবে। তো এখন দেখো, এই দেখো ফাটছে দইটা। এখানে দেখো, আমি 2 চামচের মতন 2-3 চামচ কাজু বাটা নিয়ে নিলাম আলাদা করে বাটিতে। আর হচ্ছে দেব কাজু বাটা নিয়েছি 3 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা। তোমরা চাইলে এখানে 4 মগজ ব্যবহার করতে পারো, পোস্তর জায়গায় 4 মগজও দিতে পারো। তো এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটাকে, ঠিক আছে? তো দেখো, এর মধ্যে আমি এখানে দিয়ে দিব মশলাটাকে, দিয়ে আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। তো কাজু বাটা যেহেতু একটু আঠা আঠা হয়, তো আমি হাত দিয়ে দিয়েছি। দেখতে থাকো, আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের যেটা বলতে চাইছিলাম আমি। আর ভালো লাগলে একটা লাইক করো। আমার ভিডিওতে কিন্তু একদমই লাইক পড়ে না, ভিডিওটা দেখেই কম আমার, যেহেতু কিছু আছে যাতে বন্ধুরা, আমার প্রিয় বন্ধু আছে যারা আমাকে ভালোবেসে আমার 2টো আইডি দিয়েও আমার ভিডিওটা দেখে। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে, আর এইখানে কিন্তু আমি জলটা খুব কম ব্যবহার করব,
কারণ হচ্ছে এই যে বাটিটা ধুয়ে আমি মশলার বাটিটা ধুয়ে যেটুকু জল হয় সেটুকুই দিই। এটা মাখো মাখো থাকবে। এটা ফ্রায়েড রাইস বলো, রুটি বলো, নান বলো, যে সবটার সাথে দারুণ লাগবে। আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা তোমরা বানালেই বুঝতে পারবে। তো এটা আমি কষিয়ে আর একটু হালকা হাতে এটাকে নাড়তে হবে যাতে ফুলকপিটা ভেঙে না যায়, গোটো গোটো থাকতে হবে। তো ঠিক আছে, আমি এটা ঢেকে দিচ্ছি। একটু ঢাকার পর তেলটা বেরোলে আমি জলটা দেব। তো এখানে দেখো আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো এটা কষানো প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছ তেল বেরিয়ে বেরিয়ে গেছে। তা আমি একটু ওই কাঠের হাতাটা যেটা নিয়েছিলাম সেটা দিয়ে আমার ফুলকপিটা ভেঙে যাচ্ছিল, সেই জন্য আবার চেঞ্জ করে আমি এই খুন্তিটা নিয়ে আসলাম। তো এখন আমি এখানে হালকা করে নেড়ে দিচ্ছি। আর ভেঙে গেলে তো গুঁড়ো হয়ে গেলে ভালো লাগবে না যেহেতু, তো আমি এখানে এটা হালকা করে নাড়িয়ে আমি দিয়ে দিব মশলা ধোয়া জলটা। তো দেখতে থাকো তোমরা। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যে যেখান থেকে দেখে থাকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থেকো, অনেক ভালোবাসা রইলো তোমাদেরকে। তো আবারও চলে আসবে একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো এটা হয়ে গেছে প্রায়, আমি জলটা দিয়ে, আর বেশিক্ষণ লাগে না এটা, যেহেতু এটা নুন দিয়ে ভাপানো আছে ফুলকপিটা, সেই জন্য বেশি টাইমের দরকার হয় না। আমি এটাকে দেখো এই জলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি তেলটা বের হয়ে গেছে। দেখো কালারটা দেখো, ওই মাই গড, কত সুন্দর কালার দেখেছো, দেখলেই খেতে ইচ্ছে করে। আমার তো মনে হচ্ছে আমি তুলে তুলে খেয়ে নিই। আর তাছাড়া আমার ফুলকপিটা ভীষণই প্রিয়। এই শীতের দিনে ফুলকপি আর বড় বড় আলুর টুকরো থাকলে আমার আর কিছু দরকার হয় না, ওটা দিয়ে আমি ভাত খেতে পারি। তা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ফুটে একটু কষে গেলেই আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এটা প্রায় হয়ে গেছে। আমি আর এটা ঝোলটাকে কষাবো না, কেন হচ্ছে শুকালে কী হবে, এটা না টেনে যাবে, এমনিতেই টেনে যাবে। তো আমি এখানে গরম মশলাটা ব্যবহার দিয়ে ঢাকা দিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটা শাহি গরম মশলা, আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, তোমরা কিনেও এটা দোকান থেকে এনেও দিতে পারো। তো এটা আমি বাড়িতে করে রেখেছি। এখন আমি এটা ঢাকা দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ফুলকপির রোস্ট রেডি। কেমন লাগলো আবারও বলছি, ভালো একটা লাইক দিও। আর পাশে থেকো, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, বেলটা টিপে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।